ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি, বান্দা সচ্ছল অবস্থায় থাকুক অসচ্ছল অবস্থায় বান্দায় থাকুক, বান্দা ধনী থাকুক অথবা গরিব থাকুক, যে কোনো অবস্থাতেই বান্দা থাকুক না কেন, ব্যয়ের ক্ষেত্রে বান্দা সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবে। ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, এটা ইসলামের সৌন্দর্য। আপনি আমি যদি টাকা পয়সা ধন সম্পদ ব্যয়ের ক্ষেত্রে যদি মধ্যম পন্থা অবলম্বন করি, তাহলে আমরা কিসের থেকে মুক্তি পাব? এক নাম্বার মুক্তি হলো আমরা শয়তানের অপচয় অপব্যয় থেকে রেহাই পাব। ঠিক কিনা? অপব্যয় দ্বারা উদ্দেশ্য কি? অপব্যয়ের অর্থ কি? অপব্যয়ের অর্থই হলো আপনার হারাম কাজে, নাজায়েজ কাজে, যেই কাজের টাকা ব্যয় করার অনুমোদন ইসলাম আপনাকে আমাকে দেয় নাই, সেই কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা, খারাপ কাজে হারাম কাজে টাকা ব্যয় করা, এটাই হলো আপনার আমার জন্য অপচয়। ঠিক কিনা? এই অপচয় করা যাবে না। আর বখিলি কৃপণতা করার অর্থ কি? কৃপণতা করার অর্থই হলো আপনার প্রয়োজনীয় স্থানে প্রয়োজনের চেয়ে কম ব্যয় করা। উদাহরণস্বরূপ, আজকে আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারা দেখবেন হারাম কোনো একটা অনুষ্ঠান হলে, গুনাহের একটা কাজ হলে সেখানে লক্ষ লক্ষ টাকা তারা অপচয় করে। কিন্তু যখনই কোনো একটা দ্বীনের কাজ আসে, কোনো একটা ইসলামিক সংগঠনের কাজ আসে, কোনো একটা ইসলামিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যয় করার প্রশ্ন আসে, তখনই আমাদের মধ্যে দেখা যায় আমার চাইতে কৃপণ এই সমাজের মধ্যে আর একটাও নাই। এই রকম মন মানসিকতার লোক আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? তার মানে ইসলাম মধ্যম পন্থা দ্বারা আমাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো ব্যয়ের ক্ষেত্রে কম ব্যয় না করা, আবার বেশি ব্যয় না করা। কম ব্যয় না করার অর্থ হলো হালাল কাজে ব্যয় করার ক্ষেত্রে কমতি না করা, সর্বোচ্চ মন উজাড় করে ব্যয় করা। ঠিক কিনা? আর বেশি ব্যয় না করার অর্থ হলো হারাম কাজে, গুনাহের কাজে, কনসার্টে, বিভিন্ন রকমের হারাম কাজগুলোতে, কথার কথা উদাহরণস্বরূপ আপনার ঘরে বিশাল বড় আপনি একটা টিভি লাগাবেন, এই টিভি লাগানোর ক্ষেত্রে দেখা যায় অনেকে নতুন নতুন ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে, সেই ফ্ল্যাটের সৌন্দর্য বর্ধনের জন্য 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়েও তারা একটা ডিসপ্লে ক্রয় করে। আছে না নাই? এই টাকাটাই হচ্ছে আপনার অপচয়, সম্পূর্ণ হারাম কাজে আপনি ব্যয় করলেন। এইগুলো ইসলাম সমর্থন করে না। তার মানে এই 3টা উপদেশ, 1 নাম্বার উপদেশ হলো, ভাইরা আমার খেয়াল করুন, যেই 3টা উপদেশ মানুষকে মুক্তি দেয় তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার উপদেশ, গোপনে হোক প্রকাশ্যে হোক সদা সর্বদাই কার ভয় থাকতে হবে? আরেকটু জোরে বলুন না, কার ভয়? 2 নাম্বার উপদেশ, পছন্দ হোক কারো অপছন্দ হোক, সদা সর্বদাই কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। 3 নাম্বার উপদেশ হলো ধনী অবস্থায় হোক দারিদ্র অবস্থায় হোক, সচ্ছল অবস্থায় হোক অসচ্ছল অবস্থায় হোক, ব্যয়ের ক্ষেত্রে সদা সর্বদাই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে।